এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি ৩২ ধানমন্ডির একেবারে বাইরের বিক্ষোভ চলছে। বাংলাদেশে অশান্তি অব্যাহত। একদিকে আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় শোনানো হচ্ছে, অন্যদিকে সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং অন্যদিকে বাংলাদেশে অশান্তি অব্যাহত। আমরা পর পর প্রত্যেকটা দিন এই রায় তাদের আগে প্রত্যেকটা দিন আমরা দেখেছি অশান্তি অব্যাহত থেকেছে, কোথাও আগুন কোথাও অশান্তি। আর এবার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ৩২ নম্বর ধানমন্ডির বাইরে বিক্ষোভ, শেখ মুজিবের বাড়ির বাইরে বিক্ষোভ। ব্যারিকেড ভাঙলো বিক্ষোভকারীরা, বাড়ি ভাঙতে আনা হলো বুলডোজার। এবার পুলিশে ৬ লাখ এলাকা, যেহেতু শেখ মুজিবের বাড়ির দিকে যাচ্ছিল এই বিশাল জনতার যে এই ভিড়টা যাচ্ছিল, সেই ভিড়টা যাতে এর থেকে বেশি এগোতে না পারে এই মুহূর্তে আমরা একটা বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। সেই ছবিটা দেখতে পাচ্ছি একেবারে ৩২ নম্বর ধানমন্ডির বাইরে এই ছবিটা। সেখানে আমরা পর পর একটার পর একটা ঘটনা দেখাচ্ছি, যেখানে ঢাকার রাজপথ কার্যত সেখানে বিক্ষোভ, উত্তেজনা, হিংসা, পর পর ঘটনা ঘটছে। এবং শুধু ঢাকা কেন, গোটা বাংলাদেশ জুড়ে একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়দানের প্রক্রিয়া চলছে এবং অন্যদিকে তুমুল অশান্তি, তুমুল বিক্ষোভ। এবার শেখ মুজিবের বাড়ির বাইরে তুমুল বিক্ষোভ, প্রচুর জনতার ভিড়। বাংলাদেশে অশান্তি অব্যাহত। ৩২ নম্বর ধানমন্ডি আমরা জানি সেই বিখ্যাত ঐতিহাসিক সেই বাড়ি শেখ মুজিবের বাড়ির বাইরে বিক্ষোভ, ব্যারিকেড ভাঙলো বিক্ষোভকারীরা, বাড়ি ভাঙতে আনা হলো বুলডোজার। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইব্যুনাল থেকে সরাসরি রায় ঘোষণার যে প্রক্রিয়া, রায়দানের যে প্রক্রিয়া তা শুরু হয়ে গিয়েছে। বাঁদিকে আপনি দেখতে পাচ্ছেন একেবারে ট্রাইব্যুনালের ভেতরের ছবি, আর অন্যদিকে ৩২ নম্বর ধানমন্ডির বাইরে যে বিক্ষোভ, সেখানে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং সব থেকে বড় বিষয়, ৩২ নম্বর ধানমন্ডির বাইরে আনা হয়েছে বুলডোজার। একদিকে বিক্ষোভ অব্যাহত, ব্যারিকেড ভেঙে, যে ব্যারিকেড পুলিশ দিয়েছিল সেই বিক্ষোভ ভেঙেছে বিক্ষোভকারীরা, ব্যারিকেড ভেঙেছে বিক্ষোভকারীরা। ব্যারিকেড ভাঙার পর বাড়ি ভাঙতে আনা হলো কি না বুলডোজার। এখন বুলডোজারও আনা হয়েছে, কিন্তু মাঝখানে একটা কোথাও গিয়ে এই পুলিশ ডিপ্লয়মেন্টটা আমরা দেখতে পাচ্ছি, একটা বড় পুলিশের বাহিনী রয়েছে। এই বাহিনী থাকলে, এবং সব থেকে বড় কথা যেটা বলা হয়েছে যে ১টা নাগাদ এই রায় ঘোষণার কথা রয়েছে, ১টা ২ বাজে এখন, অর্থাৎ যে কোনো সময় রায় ঘোষণা করা হবে। যদিও শেখ হাসিনা তিনি অডিও বার্তা দিয়েছেন যে এই বাংলাদেশের মানুষ তারা চিনে নিয়েছে ইউনূস সরকারকে, তারা গণতন্ত্র হত্যাকারী। এই অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো গণতন্ত্রকামী চিহ্ন কোনো দেখতে পাওয়া যায়নি। সুদখোর, অপরাধমূলক কাজকর্ম করা একটা স্বঘোষিত সরকার বলে নিজেদের দাবি করেছে এই মোহাম্মদ ইউনূসরা এবং তার যারা সমন্বয়করা রয়েছে তারা। কিন্তু সব মিলিয়ে তিনি আশাবাদী যে বাংলাদেশের মানুষ চোখ মেলে দেখতে পারবেন যে কি চলছে সে দেশে। আমরা জানি যে ডিসেম্বরে তাদের যে ভোট হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু গত বৃহস্পতিবার যখন মোহাম্মদ ইউনূস তিনি বলেছিলেন যে এর পরের বছর ভোট হবে। আমরা এই সময় দেখাচ্ছি একসঙ্গে 3টে ছবি, মুজিবের বাড়ির সামনে পুলিশ রয়েছে, ডান দিকে বাঁদিকে ৩২ নম্বর ধানমন্ডিতে বিক্ষোভ হচ্ছে, আর মাঝখানে সেই ছবি যেটার দিকে গোটা পৃথিবীর মানুষ এখন তাকিয়ে রয়েছে যে শেখ হাসিনার জন্য কি অপেক্ষা করছে, তার যে রায়দান, মামলার যে রায়দান, সেই রায়দানে কি বলা হয়। আমরা প্রক্রিয়ার মধ্যে দেখতে পাচ্ছি যে এই অপরাধ ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে মামলার রায়দান প্রক্রিয়া সেটা শুরু হয়ে গিয়েছে, কিন্তু রায়দান অর্থাৎ যেটা তার ছেলে, তিনি নিজে বলেছেন, তার নিজের ছেলে বলেছেন যে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে, তিনি তোয়াক্কা করেন না। কিন্তু সেখানে কি হচ্ছে ট্রাইব্যুনালে, শুনুন। We find from the deposition of PW18, Dr. Raziqul Islam, that he was forced to change the post-mortem report of Abu Saeed 4 to 5 times. He was threatened with the saying that if he does not change the cause of death of Abu Saeed, he would be prosecuted. He was further told that there was an intelligence report against him. PW19 Shariful Islam was injured. আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। শুভ্রাংশুর সঙ্গে কথা বলবো, নিউজরুম থেকে রয়েছেন শুভ্রাংশু, আমরা আদালত বলতে বুঝি ন্যায় বিচার যেখান থেকে পাওয়া যায়, কিন্তু আজকে যে ট্রাইব্যুনালের রায়দান প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, আদতে সেখান থেকে ন্যায় বিচার কি পাওয়া সম্ভব? যারা হাসিনার বিরুদ্ধে রয়েছেন এবং যারা পক্ষে রয়েছেন, কার্যত প্রত্যেককেই দেখা গিয়েছে হাসিনার বিরোধিতা করতে। 14 to 25 years with bullet injury. On 19 July 2024, also similar number of patients with bullet injury were আগে নির্ধারিত হয়ে আছে এবং সেই নির্ধারিত সেই ব্লুপ্রিন্ট পুরো পাণ্ডুলিপি তৈরি করা আছে
সেই পাণ্ডুলিপি সেই যে এর আগে মহড়া হয়ে গেছে, এবার স্টেজে নাটকটা হচ্ছে। মানে নাটকটা কে কি বলবে, কে কি দাঁড়াবে, কে কোথায় দাঁড়াবে, তারপর কোথায় কোথায় আন্দোলন হবে, সব কিছু সাজানো। এবং এই সাজানো ঘটনাগুলোকে মানুষের চোখে ধুলো দিতে একটা সুন্দর আইনের মোড়ক দেওয়া হচ্ছে। একটু আগে আমরা যে কথাগুলো বলছিলাম, আমাদের সঙ্গে রুমা কথা বলছিলেন আওয়ামী লীগ থেকে, যে 5টা মৌলিক অভিযোগ আনা হয়েছে, সেই 5টা মৌলিক অভিযোগে দেখা যাচ্ছে আওয়ামী লীগের থেকে যে দাবিগুলো করা হচ্ছে, যে 5টা অভিযোগেরই সেই অর্থে কোনো সারবত্তা নেই। একই সঙ্গে তারা যেটা বলছে এই ঘটনা কেবলমাত্র বাংলাদেশের বুকে অনুষ্ঠিত হচ্ছে এবং গোটা ঘটনার পিছনে ডিপ স্টেট কাজ করছে এবং পাকিস্তানের বহুদিনের যে পাকিস্তানের মধ্যে হিংসা কাজ করছে। এই বাংলাদেশের বাঙালিরা আমাদের মেরে ভাগিয়ে দিল, আমাদের সেনানায়ককে বাংলাদেশের বুকে নত জানু হয়ে পড়ে থাকতে হলো, আমরা বাংলাদেশকে ছেড়ে দিতে হলো। সেটা পাকিস্তান কখনো মেনে নিতে পারেনি এবং পাকিস্তান মেনে নিতে পারেনি বলে প্রতিবার বিভিন্নভাবে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, ডিপ স্টেটের সহযোগিতা নিয়েছে। এবং আমি বারবার যে কথাটা বলছি, ভারত যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহযোগিতা করে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, পাকিস্তান ছিনতাইবাজদের হাত থেকে বাংলাদেশকে বাঙালিদের হাতে তুলে দেয়, তখন কিন্তু পাকিস্তানের পিছনে ছিল, পাকিস্তানের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়েছিল আমেরিকা। এই কথাটা ভুললে চলবে না। হাসিনা বারবার বলছেন যে আমেরিকা তাকে বারবার বেশ কিছু রাজনৈতিক শর্ত চাপিয়ে দেয়, বেশ কিছু সুবিধা চায়। সেন্ট মার্টিন দ্বীপের কথা বলেছে, চট্টগ্রাম বন্দরের কথা বলেছে এবং দেখা গেছে কি হাসিনা বলছে আমি একটাও জিনিস মানতে চাইনি। আজকে যদি দেখা যায় পাকিস্তানের সেনাবাহিনী কোথায় ঢুকছে, চট্টগ্রামে ঢুকছে, সেন্ট মার্টিন এখন সাধারণ নাগরিকদের কাছে বন্ধ। মানে যা পাকিস্তান চেয়েছে, যা ডিপ স্টেট চেয়েছে, এখনকার ইউনুস সরকার, বাংলাদেশ সরকার সেইগুলো তাদের হাতে তুলে দিয়েছে। যে দাবিটা করা হচ্ছিল 1971 সাল থেকে, যে জিনিসটা চাইছিল সেই জিনিসটা পায়নি, সেই জন্য মুজিবুর হত্যার তারপর আস্তে আস্তে ধীরে ধীরে একের পর একটা সুযোগ হাতছাড়া করেনি। এবং আজকে যে ট্রাইব্যুনাল ঘটনা হয়েছে, সেই জায়গাটাও কিন্তু সেই জঙ্গি, সেই উগ্রপন্থী, সেই জামাত, সেই ইউনুস সরকারের সেই যে চাহিদা, সেই যে একটা বিধ্বংসী একটা ইসলামিক স্টেট তৈরি করার যে পরিকল্পনা, সেই জায়গার শর্তগুলো কাজ করছে। এবং সেই জায়গায় হাসিনাকে ওই আন্দোলন, ওই বিশাল জনঅভ্যুত্থান এবং সেই জনঅভ্যুত্থানের মধ্য থেকে সাধারণ মানুষের কোনো লাভ হয়েছে কি? বাংলাদেশের মানুষের কাছে আমার প্রশ্ন, এই যে জনঅভ্যুত্থান 14 জুলাই হলো, তারপর এখন তারা কেমন আছেন? তাদের কজনের চাকরি হয়েছে? তাদের বাড়িতে কতগুলো ইলিশ মাছ আসছে? তাদের কি আর রান্নার যে ভাতের রান্না যে হয়, ভাত ডাল সবজি, দাম কমেছে? বাংলাদেশের অবস্থা কি? চুরি ছিনতাই হচ্ছে? বাংলাদেশের মানুষ ভালোই বুঝছে বাংলাদেশে কি হয়েছে এবং বাংলাদেশ আরও যে জায়গায় দিয়ে পৌঁছাচ্ছে। এবং আজকের ট্রাইব্যুনালের পর যে রায় ঘোষণা হবে, সেটা বাংলাদেশের মানুষ সরাসরি বুঝতে পারছে আসলে বাংলাদেশ দ্বিগন্ধিত হয়ে গেছে। একটা হচ্ছে জঙ্গিদের বাংলাদেশ, জামাতদের বাংলাদেশ, আর একটা বাংলাদেশ হচ্ছে সাধারণ মানুষ, অবলা মানুষ যারা চাইছে শান্তি, কিন্তু সেই শান্তির জন্য যে জিনিসটার প্রয়োজন, যে শক্তির প্রয়োজন, সেই জায়গাটা এখনও বাংলাদেশে হয়ে উঠতে পারেনি। মাঝে মাঝে হচ্ছে, বাংলাদেশে ঝুটঝামেলা হচ্ছে এবং পুলিশ বাহিনী, ইউনুসের বাহিনী বিভিন্নভাবে সেগুলো আটকাচ্ছে এবং বাংলাদেশের মানুষকে বোবা করে রেখে দিতে চাইছে। বাংলাদেশের মানুষ বোবা হয়ে গেছে। এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে ট্রাইব্যুনালের যে রায়,
আমাদের মানে সবাইকে আমরা লক্ষ্য রাখছি কি বলছে, কিন্তু মুদ্রা কথা যেটা হলো এ তৈরি করা রায় এ কি হবে সবাই জানে। এবং সেই ছবিটা যে ভয়ঙ্কর ছবিটা আমরা দেখতে পেলাম যে বাংলাদেশে যে ধানমান্ডি 32 নম্বর ধানমান্ডি, সেই বাড়িতে সকাল থেকে বুলডোজার যাচ্ছে, মানুষরা ভিড় জমিয়েছে। কারা ভিড় জমিয়েছে? বাংলাদেশে থেকে যারা লুট করেছিল, যখন একের পর জনঅভ্যুত্থানের সময় যে লুটতরাজ চলছিল, সেই ধরনের নতুন লুটতরাজ একটা আশঙ্কা তৈরি হচ্ছে। সমাদিতা, শুভ্রাংশু, যেটা দেখা যাচ্ছে যে এই যে বুলডোজার আনা হচ্ছে 32 নম্বর ধানমন্ডির বাইরে, তারপরে কোথাও গিয়ে একটা বিশাল পুলিশ বাহিনী ডিপ্লয় করা হচ্ছে, কিন্তু আদতে যখন বুলডোজার আনা হচ্ছে তখন তো সেই জাতীয় সম্পত্তিটা নষ্ট করার লক্ষ্যেই আনা হচ্ছে। আর কত ধ্বংস হবে? কারণ আমরা 14 জুলাই থেকে শুরু করে স্বাধীনতা 2.0 যেটা এই নাহিদ ইসলামরা চেয়েছিল বা মোহাম্মদ ইউনুসরা চেয়েছিল, সেটা তো দেখেছি শুধুই ভাঙা হয়েছে, গড়া তো কিছুই হয়নি। আবার ভাঙা, আবার কিছু না গড়ে শুধু ভাঙা। দেখো, বাংলাদেশের নতুন করে আর এই মুহূর্তে কিছু হয়নি। বাংলাদেশের যে জনঅভ্যুত্থান হয়েছিল বহুদিন কেটে গেছে, সেই জুলাই মাস থেকে বহুদিন কেটে গেছে। বাংলাদেশের জিনিসের দাম হু হু করে বেড়েছে, সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, সাধারণ মানুষ খেতে পাচ্ছে না। যেই চাকরির দাবি নিয়ে কোটার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, কটা লোকের চাকরি হয়েছে বাংলাদেশে? কটা মানুষ চাকরি পেয়েছে বাংলাদেশে? কটা মানুষ চাকরি পেয়েছে? কোনো খোঁজ খবর নেই। বাংলাদেশে চালের দাম কি কমেছে? আলুর দাম কমেছে? পেঁয়াজ কি বাইরে থেকে আনতে হচ্ছে না? বাংলাদেশের ডিম কি ঘরে হচ্ছে? বাংলাদেশের মাছ কোথা থেকে আছে? মাছ ভাত চলছে? বাংলাদেশের সন্তানরা, বাংলাদেশের মারা তাদের সন্তানের জন্য কি মাছ ভাত দিতে পারছেন? বাংলাদেশ চরম হাহাকারের মধ্যে আছে। এবং সেই হাহাকার থেকে যেই জঙ্গিরা আছে, এই যে জঙ্গিরা যারা যেটা করে কি লুটতরাজ চালায়, লোকের জিনিস চুরি করে আনে। আমরা তো একের পর এক রিপাবলিক বাংলায় সেই ছবি দেখিয়েছি। সাধারণ মানুষ গুলশন দিয়ে হেঁটে যাচ্ছে, গলার হার ছিনতাই করে দিচ্ছে। একের পর এক ছিনতাই বাংলাদেশ জুড়ে হচ্ছে। বাংলাদেশে কোনো সরকার নেই। বাংলাদেশে সেই প্রাচীন যখন নগর ব্যবস্থা গড়ে উঠছে, যখন কোনো দুর্বৃত্তরা জমিদারি চালাতো এবং তারা লুটতরাজ চালাতো, সেই রকম একটা সংগঠিত দুর্বৃত্তদের সরকার বাংলাদেশে চলছে, যেটা বাংলাদেশের মানুষ হারে হারে বুঝতে পারছে। বাংলাদেশে হিন্দুদের থাকার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশ বাংলা কথাটায় রসাতলে গেছে এবং সেই রসাতলে যাওয়ার জন্য আজকের যে ট্রাইব্যুনাল যে পাঁচটা যে মামলা করা হয়েছে, পাঁচটা যে অভিযোগ করা হয়েছে, সেই সাজানো অভিযোগ এবং সাজানো বিচারক, সাজানো আইনজীবী, সাজানো লোকদের নিয়ে একটা পাণ্ডুলিপি যে মহড়া হয়ে গেছে, সেটা নাটকটা চলছে, পড়ে শোনানো হচ্ছে। বিশাখা, আমাদের সঙ্গে থাকো শুভ্রাংশু। আমরা যে ছবিটা আবার দেখাচ্ছি যে 32 নম্বর ধানমন্ডির বাইরে যেভাবে বিক্ষোভ মানুষের, এবং সেই বিক্ষোভ সামাল দেওয়ার জন্য পুলিশ রয়েছে। কিন্তু আর একটা বিষয় যে এই 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙার জন্যই কিন্তু আনা হয়েছে বুলডোজার। অর্থাৎ বুলডোজারটা যে আনা হচ্ছে সেটা খুব ভালো মতোই জানি যে এই বাড়িটা ভাঙা হবে, তাহলে বুলডোজারটা চলতে দেওয়া হচ্ছে কি করে, এগোতে দেওয়া হচ্ছে কি করে? 32 নম্বর ধানমন্ডির বাইরে যদি পুলিশ থাকে, তাহলে এই যে রাস্তা পার করে এলো এই বুলডোজার, সেটা এলো কি করে, আসতে দেওয়া হলো কেন? সেই প্রসঙ্গগুলোও থাকে, যেখানে কিনা বলা হচ্ছে যে বারংবার দেখতে পাচ্ছি আমরা, বারংবার হিংসাত্মক ঘটনা ঘটছে, অশান্তির ঘটনা ঘটছে, উত্তেজনা ছড়াচ্ছে, হিংসা ছড়াচ্ছে। এবং রায়দান যেদিন, সেদিন তো আরো বেশি করে মাছি গলতে না পারার মতো নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত, সেটা তো আমরা ছবিতে দেখতে পাচ্ছি না, বরং উল্টো ছবি দেখতে পাচ্ছি। 32 নম্বর ধানমন্ডির বাইরে যদি পুলিশ থাকে, রাস্তাঘাটে পুলিশ কোথায়? কি করে এই বুলডোজার নিয়ে আসা হচ্ছে? কি করে জায়গায় জায়গায় গাড়িতে আগুন ধরানো হচ্ছে? এই সমস্ত বিষয়গুলো তো প্রশ্ন উঠবে। কিন্তু আমরা অন্যদিকে ট্রাইব্যুনাল থেকে যে সরাসরি দেখতে পাচ্ছি, যেখানে 453 পাতার রায় পড়ে শোনানো হচ্ছে, যেটা বারংবার আমরা শোনাচ্ছি। এবং এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।